আসসালামু আলাইকুম। জোবার একাডেমির প্রকোর্সে সবাইকে স্বাগতম। আজকে কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন তাহলে কথা না বলে সরাসরি মূল টপিকে চলে যাই। তো আমরা কাজ করার ক্ষেত্রে অনেক সময় কাজ করতে করতে ফ্রাস্ট্রেশনে পড়ে যাই। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে কখনোই ফ্রাস্ট্রেশনে পড়া যাবে না। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এটা কিন্তু একটা বিজনেস। তো বিজনেসে উত্থান এবং পতন থাকবে, এটাই স্বাভাবিক। তো যখন আমাদের উত্থান থাকবে তখন আমরা অবশ্যই খুশি হব, কিন্তু যখন পতন হব তখন আমাদের সেটা আমাদের একদম সাবধানতার সাথে বুদ্ধিমত্তার সাথে আমাদের সেই পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে। মূল বিষয় হলো, যদি আমাদের অনেক সময় সাইটগুলো ফল করে, বিভিন্ন সময় অ্যালগোরিদম আপডেট আসে, সেই আপডেটগুলোর কারণে আমাদের বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের সাইটগুলো ফল করে, সেল আসে না। এমনও হয় অনেক সময় আমি 1 বছর, 1.5 বছর বা 2 বছর ধরে কাজ করছি, কোনো প্রকার সেল আসতেছে না বা আমি কোনোভাবে সফল হতে পারছি না। এখান থেকে আপনারা শিক্ষা নেন। এখান থেকে ফ্রাস্ট্রেশন বিষয় না, এখানে বিষয় হলো আপনি এখান থেকে শিক্ষা নেন। আপনি চোখ বন্ধ করে ভাবেন যে আপনি আসলে কি কি ভুল জীবনে করেছেন। এই ভুলগুলো থেকে শিক্ষা নেবেন এবং প্রতিনিয়ত কম্পিটিটরদের অ্যানালাইসিস করা শিখবেন। যে আজকে আপনি যাদেরকে দেখছেন টপ 10 কম্পিটিটর, আগামীকাল সেই টপ 10-এ যাদেরকে দেখছেন তারা নাও থাকতে পারে, নতুন কেউ আসতে পারে। নতুন যারা আছে তাদের স্ট্র্যাটেজিগুলো কি সেগুলো বোঝার চেষ্টা করেন, তারা কোন লেভেলে বা কিভাবে আর্টিকেলগুলো লিখছে, কি কি তথ্য দিচ্ছে, কি কি দিচ্ছে না, আবার কিভাবে ব্যাকলিংগুলো করতেছে, কিংবা ব্যাকলিংকে আদৌ করছে নাকি শুধুমাত্র আর্টিকেল পাবলিশ করছে। এভাবে টপ 10 কম্পিটিটরদের প্রতিনিয়ত নজরে রাখুন। এই নজরে রাখার মাধ্যমে আপনি আপনার কন্টেন্টকে আবার ধীরে ধীরে ডেভেলপ করা শুরু করেন। এছাড়াও যদি আপনার কোনো পরিকল্পনায় ভুল থেকে থাকে তাহলে সেই পরিকল্পনার ভুলগুলো খুঁজে বের করুন এবং সেখান থেকে আপনার ফ্রাস্ট্রেশন কাটিয়ে ওঠার চেষ্টা করুন। নাম্বার 2 হলো, হেয়ার অ্যান্ড দেয়ার ঘোরাঘুরি করবেন না। হেয়ার অ্যান্ড দেয়ার ঘোরাঘুরি বলতে আমি যেটা বুঝিয়েছি, অনেক সময় দেখা যায় যে আপনারা কাজ করছেন, আপনার সাকসেস আসতেছে না, 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস পরে সাকসেস আসছে না। অনেক সময় দেখা যায় 1 বছর, 1.5 বছর পরেও সাকসেস আসছে না। সেক্ষেত্রে অনেকে কি করে, আজকে এই টিউটোরিয়ালগুলো গ্রহণ করে, আবার কালকে অন্য একজন টিউটোরিয়াল দেখে, আবার ধরেন কোনো এক বন্ধুর কাছে জিজ্ঞেস করে, আবার কখনো মানে অন্য কোনো নিশ নিয়ে আবার ঝাঁপিয়ে পড়ে। বিষয়টা হলো এরকম হেয়ার অ্যান্ড দেয়ার করার দরকার নেই। এখানে যে টিউটোরিয়ালগুলো দেওয়া হয়েছে, আশা করি এবং আমার বিশ্বাস যে এই টিউটোরিয়ালগুলো ফলো করার মাধ্যমে আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। যদি সাকসেস না আসে বা কোনো প্রবলেম আপনি ফেস করেন, তাহলে আমাদের সাথে আলোচনা করেন, আপনার প্রবলেমগুলো আমাদেরকে তুলে ধরুন, আমরা আপনাদেরকে সেভাবে আবার নতুন করে গাইড করার চেষ্টা করব। আর বিষয় হলো এটাই যে আপনাকে পরিপূর্ণ টিউটোরিয়ালগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদেরকে প্রশ্ন করবেন, লাইভে প্রশ্ন করেন কিংবা গ্রুপে প্রশ্ন করেন। প্রশ্ন না করলে কিন্তু আপনারা জানতে পারবেন না। তো এখানে অনেকে কিন্তু লজ্জাবোধ করতে পারে, কিন্তু জানার ক্ষেত্রে কোনো লজ্জাবোধ নাই। আপনারা সরাসরি প্রয়োজন বোধে আমার সাথে যোগাযোগের মাধ্যমে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর জেনে নেবেন। এরপরে হচ্ছে ফরগেট অ্যাবাউট ফ্রি নামক এই শব্দটা থেকে আজকে থেকে ভুলে যাই আমরা। হ্যাঁ, যেহেতু আমরা একটা বিজনেস করতে আসছি, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং একটা বিজনেস কখনো ফ্রিতে হয় না। একটা জিনিস একটু মাথায় রাখবেন, সবসময় ফ্রি নামক এই চিন্তা ভাবনা থেকে আপনারা সবসময় বের হয়ে আসবেন। বিশেষ করে অনেকে দেখা যায় যে অনেক এক্সপার্টদের কাছে যান, ভাই আমাকে একটু ফ্রিতে টিপস দেন বা আমাকে একটু টিপস দেন, কিন্তু সেই এক্সপার্ট আপনাকে কেন টিপস দেবে? সে আপনাকে টিপস না দিয়ে যদি তার নিজের জন্য কাজ করে তাহলে কিন্তু সে সাকসেস হবে, হ্যাঁ, বা তার কাজ এগিয়ে যাবে, কিন্তু আপনাকে কেন ফ্রিতে টিপস দেবে? এই ফ্রি নামক যে বিষয়গুলো, এগুলো মাথা থেকে টোটালি ঝেড়ে ফেলেন। বিশেষ করে কারো কাছ থেকে পরামর্শ নিতে গেলেও সেই ফ্রি নামক জিনিসটা থেকে বের হয়ে আসবেন। প্রয়োজন বোধে অন্য কারো যদি কোর্স পছন্দ হয় কিনে ফেলবেন, কিংবা কোনো একজন এক্সপার্ট ব্যক্তিকে যদি তার সাথে কাউন্সিলিং করার কারণে যদি তাকে পে করা লাগে তাহলে পে করে দিবেন। সময়ের কিন্তু মূল্য আছে, যতই যা বলুন না কেন সময়ের কিন্তু মূল্য আছে। তো ফ্রি নামক এই বিষয়টার সাথে বেরিয়ে আসবেন। যে অনেকে এআই কন্টেন্ট অনেকে ইউজ করছেন, সেখানে দেখা যায় যে র্যাঙ্ক করছে না বা কিছু প্রবলেম ফেস করতেছেন। এআই টুলসগুলো হচ্ছে একদম নতুন যারা, তাদের জন্য, যাদের এই মুহূর্তে বাজেট সংকট আছে, তারা এআই টুলস ইউজ করে কন্টেন্টগুলো লিখবেন। যখন বাজেট হাতে চলে আসবে তখন ধীরে ধীরে আপনারা প্রফেশনাল রাইটারদের কাছ থেকে আর্টিকেলগুলো কিনে নেবেন। যারা কিনতে না পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে গাইড করার চেষ্টা করবো। এছাড়াও আমাদের নিজস্ব আর্টিকেল রাইটিংয়ের সার্ভিস রয়েছে, আপনারা সেখান থেকেও চাইলে নিতে পারেন যদি বেটার মনে করেন।
এরপরে হচ্ছে যে আপনাকে ফ্রাস্ট্রেশন তো হওয়াই যাবে না, একটা প্ল্যান করবেন এবং প্ল্যান মতো আগাবেন। এই প্ল্যানটা বাস্তবায়ন করতে যদি 2 বছর 3 বছরও লাগে, আপনারা সেখানে লেগে থাকবেন। অর্থাৎ প্ল্যানকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। এখানে একটা প্ল্যান করবেন এবং কাজ করবেন, অর্থাৎ সেই প্ল্যান মাফিক যাবেন একদম। ডানেও তাকানোর দরকার নাই, বায়েও তাকানোর দরকার নেই, আশেপাশে যে বন্ধু বান্ধব যারা আছে তাদের পরামর্শও নেওয়ার দরকার নেই। হ্যাঁ, আপনারা নলেজ গ্যাদার করবেন, কিন্তু হুট করে মোটিভেটেড হবেন না কারো পরামর্শের মাধ্যমে। আর একটা বিষয় হলো যে আমি ধরুন একটা হেলথ নিশে আমি সাকসেস হতে পারি বা আমি হয়েছি, তার মানে এই না আপনিও হেলথ নিশে সাকসেস হবেন। আপনার মূলত যেই নিশটা ভালো লাগে সেই নিশ নিয়ে কাজ করুন। প্রতিটা নিশেই কিন্তু কিছু না কিছু ভালো কিওয়ার্ড অবশ্যই থেকে যায়। আপনাকে অ্যানালাইসিস করে সেটা বের হতে হবে। অন্যকে দেখে যদি ডিমোটিভেটেড হন বা আপনি আপনার টপিক চেঞ্জ করে ফেলেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আলটিমেটলি একটা সময় আপনার কিন্তু সাকসেস আসবে না, বা আসলেও অনেক দেরি হয়ে যাবে। এরপর হচ্ছে যে যখন আমরা কাজে বসবো, তখন আমরা মোবাইল ফোনটাকে স্টপ করবো। আমি একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখেছি, বা আমি নিজের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝি, যদি মোবাইল পাশে থাকে তাহলে আমার কাজে 50% কমে যায়। যদি আপনার মোবাইলটাকে দূরে রাখতে পারেন, ধরুন আপনি এখন এই মুহূর্তে 2 ঘন্টা কাজ করবেন, আপনার একটা প্ল্যান সকাল 7টা থেকে 10টা পর্যন্ত কাজ করবেন, এরকম একটা প্ল্যান করেছেন। এই সময়টুকু শুধুমাত্র মোবাইলটাকে দূরে রাখুন, দেখবেন আপনার কাজের আউটপুট অনেক বেশি বের হয়ে যাবে এবং কোয়ালিটি কাজ বের হবে। এরপরে আরেকটা বিষয় হলো, হুট করে নিশ চেঞ্জ করবেন না, এটা সবার কাছে রিকোয়েস্ট। যদি আপনি একটা ইলেকট্রনিক্স নিশ নিয়ে থাকেন, তাহলে সেই নিশটা আপাতত রাখেন, রেখে দেখেন, এটা শেষ পর্যন্ত যান, এখানে যে দেখেন যে আসলে প্রবলেমটা কোথায়। যদি আপনি আজকে একটা নিশ কালকে একটা নিশ এরকম হেয়ার অ্যান্ড দেয়ার করেন, তাহলে দেখা যাবে যে কোনো নিশই আপনি কিন্তু সাকসেস হতে পারবেন না। একটা নিশ শেষ পর্যন্ত যান, তারপরে দেখেন এটা কোথায় যাচ্ছে, কি হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু অ্যানালাইসিস করার একটা বিষয় আছে। আর একটা বিষয় হলো, এটা অপ্রিয় সত্য হলো যে আপনাদের মাথার মধ্যে একটা বিষয় সেট করে নেন যে প্রতিটা মানুষের প্রতিটা প্রজেক্ট কিন্তু সাকসেস হয় না। আমরা চারিপাশে অনেক সাকসেসফুল প্রজেক্ট দেখি, কাউকে দেখি যে 70 লক্ষ টাকায় সাইট সেল করেছে, কখনো দেখি কাউকে 1 কোটি টাকায় সেল হয়েছে। তো এই সাকসেসগুলোর পিছনে যে কতগুলো ব্যর্থতা রয়েছে, এগুলো হয়তো বা আমরা জানি না, বা কেউ কিন্তু সহজে ইয়াও করে না, শেয়ারও করে না। যখন একটা বড় প্রজেক্ট সাকসেস হয়, তখন আসলে এই পিছনের যে ব্যর্থতাগুলো, সেই ব্যর্থতাগুলো তারা হয়তো বা ভুলে যায়। কিন্তু দেখা যায় যে একটা ভালো প্রজেক্ট সাকসেস হওয়ার জন্য পিছনে 10টা প্রজেক্ট হয়তো বা বিফল হয়ে সামনে এসছে। তো কখনো এরকম হতাশা হওয়ার কোনো কারণ নেই যে একটা প্রজেক্ট আমার সাকসেস হচ্ছে না, কোনো একটা প্রবলেম আছে বা ইনকাম আসছে না, এই প্রজেক্টটাই সাকসেস হতেই হবে এমন কোনো কথা নেই। সব প্রজেক্ট সবার কিন্তু সাকসেস হয় না। তো যাই হোক, এটা মাথার মধ্যে সবসময় রেখে দেবেন। আরেকটা বিষয় হলো যে একটা আর্টিকেল র্যাঙ্ক হতে কিন্তু 8 থেকে 12 মাস সময় লাগে। তো আমরা সঠিকভাবে অ্যানালাইসিস করে, কম্পিউটারে অ্যানালাইসিস করে, অন্যের আর্টিকেলগুলো অ্যানালাইসিস করে, টপিকগুলো অ্যানালাইসিস করে আমরা আর্টিকেল লিখে সঠিকভাবে অপটিমাইজ করে আমরা পাবলিশ করব। পাবলিশ করে এটা না যে আমাকে কিন্তু একদম হুট করে 2 মাসের মাথা বা 3 মাসের মাথা আমাকে র্যাঙ্ক হতে হবে। র্যাঙ্ক হতে কিন্তু 8 থেকে 12 মাস সময় লাগে। যদি এই 8 থেকে 12 মাস সময়ের মধ্যে র্যাঙ্ক না করে, তখন আপনাকে বুঝতে হবে সামথিং রং। তার মানে আমার আর্টিকেল অপটিমাইজ নেই, আমার আর্টিকেলটা সঠিক পয়েন্টে কভার করা হয়নি। অর্থাৎ যে নিশে আমি লিখেছি বা যে টপিকে আমি লিখেছি, সেই আর্টিকেলটা অবশ্যই সেই টপিকে ফোকাস করেনি, অন্য কোনো টপিক হয়তো বা ফোকাস করেছে। এরপরে হচ্ছে যে আপনার সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আর্টিকেল আর্টিকেল অ্যান্ড আর্টিকেল। আর্টিকেলের দিকে মনোযোগ দিবেন। আপনাকে যদি সঠিকভাবে কম্পিউটার অ্যানালাইসিস করে আর্টিকেল পাবলিশ করেন, তাহলে আপনার ব্যাকলিঙ্কের ইনভেস্টমেন্টটা কমে যাবে। ঠিক আছে, তো ব্যাকলিঙ্কে ইনভেস্টমেন্টটা কমাতে অবশ্যই আপনাকে ভালো মানে ভালোভাবে করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। যদি আপনি মনে করেন যে কিওয়ার্ড রিসার্চ আমার দ্বারা সম্ভব না, বা এই সময় আমি দিতে পারছি না, আমার ব্রেন কাজ করছে না, সেখানে অবশ্যই কারো না কারোর মাধ্যমে কিওয়ার্ড রিসার্চটা করিয়ে নেন। পেইড, অন্ততপক্ষে পেইডভাবে কিওয়ার্ড রিসার্চটা করিয়ে নেন। যদি মনে করেন 10টা কিওয়ার্ড দেওয়ার জন্য কেউ $100 চার্জ করে বা তারও বেশি চার্জ করে, আপনারা তাকে দিয়ে হলেও ভালো মানের কিওয়ার্ডগুলো আপনারা সেখান থেকে নিয়ে নেন। এরপরে নাম্বার 10 হলো, প্রচুর পরিমাণ পড়াশোনা করেন। আমরা এখান থেকে যতগুলো আপনারা এখান থেকে যত কিছু জেনেছেন, তার বাইরেও হয়তো বা অনেক কিছু রয়েছে। এখানে এসইও বা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বলা যায় যে একটা সাগরের মধ্যে থেকে কয়েকটা ফোঁটা বা কয়েকটা জলের ফোঁটা বলতে পারেন, কিন্তু আরও সম্পূর্ণ সাগরের পানি কিন্তু অন্যদিকে রয়েছে। আপনারা প্রচুর পরিমাণ পড়াশোনা করবেন। পড়াশোনা মানে হচ্ছে বাংলাদেশি কোনো রাইটার না,
তো আপনারা পড়াশোনা করবেন বাইরের যে রাইটারগুলো আছে, বিশেষ করে পপুলার যে সাইটগুলো যেমন ব্যাকলিঙ্কো, তারপরে ধরেন সার্চ ইঞ্জিন ল্যান্ড, সার্চ ইঞ্জিন জার্নাল, এই টাইপের সাইটগুলোকে প্রচুর পরিমাণ পড়াশোনা করবেন। হ্যাঁ, প্রচুর পরিমাণ পড়াশোনা করবেন, যখনই সময় পাবেন মোবাইল দিয়ে পড়াশোনা করেন। অনেক সময় দেখা যায় যে আপনারা কোথাও জার্নি পথে আছেন, যাওয়ার সময় এই কিছু আর্টিকেল বুকমার্ক করে রাখেন বা সেভ করে রাখেন, জার্নি পথে গাড়িতে যেতে যেতে না হয়, জার্নি পথে গাড়িতে যেতে যেতে সেই আর্টিকেলগুলো শেষ করে ফেলেন, নলেজ গ্যাদার করেন। আসলে নলেজের কোনো শেষ নেই। তো প্রচুর পরিমাণ পড়াশোনাও করবেন, প্রচুর সাকসেস অর্জন করবেন, বিষয়টা হলো এরকম। আর ফাইনাল দিয়ে একটা কথা হলো, যদি আপনার ফার্স্ট প্রজেক্টটা সাকসেসফুল হয়ে থাকে, দেন আপনারা সেকেন্ড প্রজেক্ট রান করেন এবং সেকেন্ড প্রজেক্টটা টোটালি ইনভেস্টমেন্টের উপর চলে আসেন। দেখেন প্রথম মানে প্রজেক্টে কিন্তু আপনারা বুঝে গেলেন যে এখান থেকে আর্ন করা পসিবল। বিশেষ করে যারা আর্ন করেছেন, ভালো অ্যামাউন্ট ইনকাম করেছেন, তারা পরবর্তীতে ইনভেস্টমেন্টে চলে যান। এর কারণ হলো কি, একটা মানুষের পক্ষে সকল কাজ, এসইওর যে কাজগুলো আছে, এগুলো সকল কাজ একার পক্ষে করা পসিবল না। তখন আপনাকে টিম সেট আপ করতে হতে পারে, তখন আপনাকে বাইরে থেকে আর্টিকেল হায়ার করতে হতে পারে, আর বাইরে থেকে ব্যাকলিং নিতে হতে পারে, বাইরে থেকে বেসিক ব্যাকলিংগুলো নিতে হতে পারে, অডিট সার্ভিস নিতে হতে পারে। এই ধরনের সার্ভিসগুলো তখন বাইরে থেকে নেওয়ার চেষ্টা করবেন। তো বিষয় হলো এটা বলার কারণ হচ্ছে যে আপনার হাতে এই মুহূর্তে হয়তো আপনার ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টমেন্টটাকে আপনি কাজে লাগান। এতদিন হয়তো বা নিজে পরিশ্রম করে এই পর্যায়ে এসছেন, এখন যদি সুযোগ থাকতে আপনি পরিশ্রম করেন, কিন্তু একটা সাইটের প্রজেক্ট যদি ইনভেস্টমেন্ট হাতে থাকে, তাহলে একটা ইনভেস্ট করে একটা ভালো মানের প্রজেক্ট, যেটা আপনার টার্গেট থাকবে যে কমপক্ষে এটা 30K ডলারে আপনারা এটা 30K ডলারে আপনারা সেল করবেন, এরকম একটা টার্গেট নিয়ে আপনারা সাইটগুলো ইনভেস্ট করে আপনারা একটা ভালো মানের সাইটগুলো আপনারা দাঁড় করাবেন। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। ওভারঅল টিউটোরিয়ালের কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে গ্রুপে পোস্ট করুন, আমাদের লাইভ ক্লাসগুলোতে জয়েন করে সেখানে প্রশ্ন করুন। যদি আপনারা প্রবলেমগুলো আমাদেরকে ধরিয়ে দেন, তাহলে ওই টিউটোরিয়ালটা আমরা ডেভেলপ করব, আর চেষ্টা করব যে আরও নতুন নতুন টপিকগুলো এখানে অ্যাড করার প্রতিনিয়ত চেষ্টা করব। তো আপনাদের সাথে থাকুন, যেহেতু এটা একটা নতুন সিরিজ আপনাদের জন্য রান করা হয়েছে, তো এখানে অনেক প্রকার ভুলভ্রান্তি থাকতেই পারে। তো এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। আর আপনারা ভুলগুলো ধরিয়ে দিবেন সেই আশা করছি, এবং আপনাদের ভুল ধরিয়ে দেওয়ার মাধ্যমে আমরা সেই টিউটোরিয়াল বা সেই পার্টগুলোকে আমরা ডেভেলপ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। জোবায়ার একাডেমির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।